কখনো কি নীরব রাতে এই প্রশ্নটি আপনার মনে ভয় আর কৌতূহল একসঙ্গে জাগিয়েছে? মৃত্যুর সেই চূড়ান্ত মুহূর্তে মানুষের আত্মা শরীরের কোন অদৃশ্য দরজা খুলে বেরিয়ে যায়? মৃত্যুর পরে মানুষের আত্মা শরীরের কোন কোন অঙ্গ দিয়ে বাইরে বের হয়? পুরুষদের আত্মা কোন ছিদ্র দিয়ে বের হয় আর নারীদের আত্মা কোন ছিদ্র দিয়ে বের হয়? পাপী ও পুণ্যবান ব্যক্তিদের আত্মা কোন কোন ছিদ্র দিয়ে শরীর ত্যাগ করে? এই বিষয়ে গরুর পুরাণে বিস্তারিতভাবে বলা হয়েছে। এই পাপী আত্মারা পরবর্তী জন্মে কী লাভ করে তার বর্ণনাও ভগবান বিষ্ণু গরুরজিকে জানিয়েছেন। গরুর পুরাণ, অগ্নিপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণের মতো গ্রন্থ আমাদের অত্যন্ত আকর্ষণীয়, কিন্তু গম্ভীর ভঙ্গিতে বোঝায় আত্মা আসলে কেমন, শরীরের কোথায় থাকে, মৃত্যুর সময় কি কি ঘটে, আত্মা কিভাবে শরীর থেকে বের হয় এবং পাপ পুণ্যের হিসাব অনুযায়ী আত্মার পরবর্তী যাত্রাই বা কেমন হয়। তাই চলুন গরুর পুরাণের এই সম্পূর্ণ জ্ঞান একে একে আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দিই। আত্মা শরীরের কোথায় এবং কিভাবে থাকে? শাস্ত্র অনুযায়ী আত্মা প্রতিটি জীবের হৃদয়ে এক সূক্ষ্ম রূপে বাস করে। এই আত্মা পরমাত্মার অংশ, চেতনার সেই দিব্য কণা যা আমাদের পুরো শরীরকে জীবন দেয়। শরীর তো পঞ্চতত্ত্ব পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ দিয়ে গঠিত এক নশ্বর বস্তু, কিন্তু আত্মা অমর, অবিনাশী। আত্মার কোনো রূপ বা রং নেই, তবে একে উজ্জ্বল এক ক্ষুদ্র আলোর মতন কল্পনা করা যায়। গরুর পুরাণে বলা হয়েছে, যমদূতরা যখন আত্মাকে শরীর থেকে বের করে তখন তা বুড়ো আঙ্গুলের আকারের এক সূক্ষ্ম পুরুষাকৃতির মতো হয়। অর্থাৎ আত্মা মানুষের সূক্ষ্ম শরীরের রূপেই থাকে, যেন আপনার শরীরেরই একটি ক্ষুদ্র প্রতিরূপ, যা বুড়ো আঙ্গুলের মতো ছোট এবং সাধারণ চোখে যা দেখা যায় না। এই আত্মাই আমাদের প্রকৃত আমি, যা কখনো মরে না, কখনো পড়ে না, শুধু এক শরীর ত্যাগ করে পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা করে। বন্ধুরা, মৃত্যুর সময় কি ঘটে? যখন কোনো নারীর মৃত্যুর সময় আসে তখন শরীরের একের পর এক পরিবর্তন শুরু হয়। গরুর পুরাণে বলা হয়েছে, শেষ সময় ঘনিয়ে এলে তার জীবন ধারণকারী প্রাণ ডগমগ করতে থাকে, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে যায়, কাশি ও কফে শ্বাসনালীগুলি বন্ধ হয়ে যেতে থাকে এবং চোখ উল্টে যায়। শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে, যেন আত্মার শরীরের উপর ধরা আলগা হয়ে যাচ্ছে। অনেক সময় মৃত্যু পথযাত্রীর জিভ থেকে ফেনা বেরোতে থাকে, মুখ লালায় ভরে যায় এবং সে অচেতন অবস্থায় চলে যায়। গরুর পুরাণ ভয়ঙ্কর তুলনা দিয়ে বলে, প্রাণ বেরোনোর সময় মানুষ এমন যন্ত্রণা অনুভব করে যেন একসঙ্গে 100 বিচ্ছু হুল ফুটিয়েছে। কল্পনা করুন কত তীব্র সেই যন্ত্রণা। মৃত্যুর মুহূর্ত এতটাই কষ্টকর যে তা এক মুহূর্ত নয়, বরং যুগের সমান দীর্ঘ মনে হয়। অনেক পাপী আত্মা অসহ্য ভয় ও যন্ত্রণায় নিজের মলমূত্র পর্যন্ত ত্যাগ করে ফেলে। শাস্ত্র বলে এগুলো সবই পূর্বকর্মের ফল। যে ব্যক্তি সারা জীবন অধর্ম ও পাপে লিপ্ত থেকেছে তার জন্য মৃত্যুর স্বাদ অত্যন্ত তিক্ত ও ভয়ঙ্কর হয়, কিন্তু যে ধর্মের পথে জীবন কাটিয়েছে তার মৃত্যু তুলনামূলকভাবে শান্ত হতে পারে। পাপীর প্রাণ নিতে কে আসে? গরুর পুরাণের বর্ণিত আছে, শেষ মুহূর্তে শুধু মৃত্যু পথযাত্রী এক দিব্য দৃশ্য দেখতে পায়। চারপাশে কান্নারত পরিবারের মানুষদের সে দেখতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যমরাজের দূতেদের আগমনও শুরু হয়। এই যমদূতরা ভয়ঙ্কর রূপের অধিকারী, কালো ভয়ালো মুখ, দাঁড়িয়ে থাকা রোমকূপ, লাল জলজলে চোখ, হাতে ফাঁস ও ভারী লাঠি। তাদের দাঁত বর্ষার মতো ধারালো, নখ দীর্ঘ এবং রূপ এতটাই ভয়ানক যে শুধু তাদের দেখেই মৃত্যু পথযাত্রীর হৃদয় কেঁপে ওঠে। গরুর পুরাণ বলে, এই যমদূতদের দেখা মাত্রই প্রাণী ভয়ে চিৎকার করে ওঠে, তার হৃদয় দ্রুত কাঁপতে থাকে এবং রোম রোম শিহরিত হয়ে যায়। যমদূতরা পাপী আত্মার কাছে কোনো কোমলতা দেখায় না, তারা ক্রোধ ভরে গর্জে ওঠে এবং বলে, আরে পাপী চল, আজ তোর সময় শেষ, তোকে আমরা যমরাজের কাছে নিয়ে যাচ্ছি। মৃত্যু পথযাত্রী নিজের কান্নারত পরিবারকে দেখে বিলাপ করে, কিন্তু যমদূতরা এক মুহূর্তও সময় দেয় না। তারা লোহার ফাঁস দিয়ে তার গলা বেঁধে ফেলে এবং জোর করে আত্মাকে শরীর থেকে টেনে বের করতে শুরু করে। আত্মা শরীর থেকে বের হওয়া অত্যন্ত যন্ত্রণাদায়ক। গরুর পুরাণে বলা হয়েছে, পাপী আত্মাকে
কান, নাক, চোখ ইত্যাদি যে কোনো ছিদ্র দিয়ে টেনে বের করতে হলে যমদূতেরা বলপূর্বক টানে এবং সেই সময় আত্মা চিৎকার করতে করতে শরীর থেকে আলাদা হয়। যমদূতেরা যখন তাকে দূরে নিয়ে যেতে থাকে তখন সে নিজেরই পুরনো শরীরটিকে শেষবারের মতো ব্যাকুল দৃষ্টিতে দেখে। এবার জেনে নিই আত্মা কোন অঙ্গ বা ছিদ্র দিয়ে শরীর ত্যাগ করে। এই প্রশ্নটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক। আত্মা শরীর থেকে কোথা দিয়ে বের হয়? আমাদের শরীরের মোট 9টি প্রধান দ্বার বা ছিদ্র বলা হয়েছে। 2টি চোখ, 2টি কান, 2টি নাসারন্ধ্র এবং 1টি মুখ। এগুলো 7টি উপরের দ্বার, আর 2টি নিচের দ্বার হলো গুহ্যদ্বার এবং মূত্রেন্দ্র, জননেন্দ্রিয়। কিছু মত অনুযায়ী মাথার উপরে ব্রহ্মরন্ধ্রকে 10ম দ্বারও বলা হয়, তবে শাস্ত্রে সাধারণত 9টি দ্বারের কথাই বলা হয়েছে। আত্মা এই দ্বারগুলোর যে কোনো একটি দিয়ে বের হতে পারে, কিন্তু কোন ছিদ্র দিয়ে বের হবে তা নির্ভর করবে মৃত্যুবরণকারীর কর্মের উপর। গরুড় পুরাণে মত স্পষ্ট, যদি আত্মা পুণ্যবান হয়, সৎকর্মে যুক্ত হয়, তবে সে শরীরের উপরের ঊর্ধ্বদ্বারে প্রস্থান করবে, আর যদি পাপী হয় তবে নিচের ছিদ্র দিয়ে বের হবে। পুণ্যবান মানুষের আত্মা সাধারণত মাথার উপরে অবস্থিত ব্রহ্মরন্ধ্র অথবা মুখ, চোখ, নাকের মতো ঊর্ধ্ব ছিদ্র দিয়ে বের হয়। এটিকে শুভ লক্ষণ ধরা হয়। এর অর্থ হলো আত্মার গতি ঊর্ধ্বলোকের দিকে হবে, সে দেবযান নামক দিব্য পথে যাত্রা করবে। বিশেষ করে যারা আধ্যাত্মিক সাধনায় পারদর্শী, যোগী অথবা পরমাত্মার ভক্ত, তাদের আত্মা ব্রহ্মরন্ধ্র দিয়ে বের হয়ে পরম লোকের দিকে যায়। একে মুক্তির পথ বলা হয়। এর বিপরীতে পাপী আত্মারা যখন দেহত্যাগ করে তখন তাদের প্রাণ নিচের দ্বার দিয়ে বের হয়। গরুড় পুরাণে বলা হয়েছে পাপীর প্রাণ মলমূত্রের পথে নিচে নেমে যায়। আত্মা যদি গুহ্যদ্বার বা জননেন্দ্রিয় মতো নিচের ছিদ্র দিয়ে বের হয় তবে তাকে অত্যন্ত অশুভ ধরা হয়। এটি নির্দেশ করে যে আত্মা অধোগতি লাভ করে নিচের লোকের দিকে যাচ্ছে। এমন আত্মা মৃত্যুর পর সরাসরি যমলোক, প্রেতলোক অথবা নরকের দিকে যায়। স্পষ্টভাবে বলা যায়, উপরের দ্বার দিয়ে আত্মা বের হওয়া পুণ্যের ফল এবং নিচের দ্বার দিয়ে বের হওয়া পাপের ফল। এই কারণেই আমাদের শাস্ত্রে মৃত্যুকালে ভগবানের নাম, গঙ্গার জল, তুলসী পাতা দেওয়ার কথা বলা হয়েছে, যাতে অন্তিম সময়ে শুভ হয় এবং আত্মা শান্তভাবে ঊর্ধ্বপথে গমন করতে পারে। এখন বিশেষ করে যদি নারীর কথা বলি, নারীর আত্মাও এই একই নিয়ম মেনে শরীর ত্যাগ করে। পুণ্যবতী নারী, যার জীবন ধর্ম, পূর্ণ সেবা, সত্য ও সংযমে ভরা, তার আত্মা উপরের ছিদ্র যেমন মস্তক, নয়ন, নাসিকা বা মুখের মধ্যে দিয়ে প্রস্থান করে। কিছু গ্রন্থে বলা হয়েছে এমন আত্মা বের হবার সময় মুখে এক ধরনের শান্ত দীপ্তি দেখা যায়, শরীরের বেশি যন্ত্রণা ছাড়াই শান্ত হয়ে যায়। অন্যদিকে পাপিনী নারী যে সারা জীবন অধর্ম, অত্যাচার ও অনৈতিক কর্মে লিপ্ত ছিল, তার আত্মা নিচের রন্ধ্র যেমন গোপনাঙ্গ বা গুহ্যদ্বার দিয়ে বের হয়। এটি তার গুরুতর পাপের লক্ষণ যে তার মৃত্যু কষ্টদায়ক হয়েছে এবং আত্মা অধোলোকের দিকে গমন করেছে। গরুড় পুরাণে স্পষ্ট লেখা আছে, পাপীর প্রাণ নিচের দ্বার দিয়ে বের হয়, অর্থাৎ নারী হোক বা পুরুষ, পাপ ও পুণ্যের ভিত্তিতেই আত্মার বের হওয়ার পথ নির্ধারিত হয়। মৃত্যুর পরে আত্মার গতি কেমন হয়? শরীর ত্যাগ করার পর আত্মার প্রকৃত যাত্রা শুরু হয়। তখন আত্মা একা থাকে না, কোনো আত্মীয় সঙ্গে যায় না, না যায় ধনসম্পদ, না যায় শরীর। সঙ্গে থাকে কেবলই তার ভালো ও মন্দ কর্ম। সেই কর্মের ভিত্তিতেই তার পরবর্তী পথ নির্ধারিত হয়। হিন্দু ধর্মে 2টি প্রধান পথের বর্ণনা পাওয়া যায়, দেবযান যা দেবতাদের পথ এবং পিতৃযান যা পিতৃলোকের পথ। সহজভাবে এর অর্থ হলো যে আত্মারা আধ্যাত্মিকভাবে উন্নত, যাদের জীবন পবিত্র ছিল, তারা দেবলোক বা ঈশ্বর ধামের দিকে যাত্রা করে, আর সাধারণ আত্মারা পিতৃযান বা যমলোকে যাওয়ার পথে যায়, যেখানে তাদের কর্ম অনুযায়ী স্বর্গ বা নরক নির্ধারিত হয়। যমলোকের যাত্রা
পিতৃযান পথে। অধিকাংশ আত্মাকেই মৃত্যুর পরে যমদূতেরা যমরাজের সভা যমপুরীতে নিয়ে যায়। যেমন আমরা আগে দেখেছি পাপীদের নিষ্ঠুর যমদূতেরা টেনে হিঁচড়ে নিয়ে যায়। এই যাত্রা গরুর পুরাণে অত্যন্ত দীর্ঘ বলে বর্ণিত। প্রায় ৮৬,০০০ যোজন অর্থাৎ অনন্ত দীর্ঘ পথ অতিক্রম করে আত্মা যমরাজের নগরে পৌঁছায়। পথে ১৬টি ভয়ঙ্কর নগর আসে, যেখানে আত্মা নিজের কর্ম অনুযায়ী নানা রকম কষ্ট ও মানসিকভাবে যন্ত্রণা ভোগ করে। উদাহরণস্বরূপ জ্বলন্ত বালুর রাস্তা থাকে, যেখানে তৃষ্ণায় কাতর আত্মা খালি পায়ে দৌড়ায়। কোথাও জঙ্গলের আগুনের শিখা, কোথাও বরফের মতো তীব্র শীত। এক ভয়ঙ্কর নদী আসে, বৈতরণী নদী, যা রক্ত, পুজ ও ময়লায় ভরা এবং তাতে কুমির, সাপের মতো ভয়ঙ্কর প্রাণী থাকে। যে ব্যক্তি জীবনে গরুদান করেছে তার জন্য এই বৈতরণী পার হওয়ার জন্য নৌকা বা গরুর লেজের সহায়তা মেলে। কিন্তু যে পাপী, সে এতে ডুবে কষ্ট সহ্য করতে করতেই কোনো মতে পার হয়। আত্মা প্রতি মুহূর্তে অনুভব করতে থাকে যে সে জীবনে কি কি পাপ করেছে। যমদূতেরা পথ ভর তাকে চাবুক মারে, ধাক্কা দেয় এবং ভয় দেখায়। আত্মা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্লান্ত ও অসহায় অবস্থায় এগিয়ে চলে। তার পরিবার পরিজনের কথা বারবার মনে পড়ে, কিন্তু এখন অনুতাপ করা ছাড়া তার আর কিছুই করার থাকে না। এই যাত্রায় প্রায় ৪৭ দিন বা কয়েক সপ্তাহ সময় লেগে যায়। বিভিন্ন গ্রন্থের বর্ণনা ভিন্নভাবে পাওয়া যায়। অবশেষে যমপুরী যমরাজের নগরে এসে যায়, যেখানে যমরাজকে দক্ষিণ দিকের ফটক পাপী আত্মাদের জন্য খুলতে বলা হয়। গরুর পুরাণে বলা হয়েছে যমপুরীর ৪টি দ্বার আছে, পূর্ব, উত্তর, পশ্চিম ও দক্ষিণ। দক্ষিণ দ্বার দিয়ে সেই আত্মাদের আনা হয় যারা সারা জীবন পাপ ও অধর্মে লিপ্ত ছিল। যমরাজের দরবারে উপস্থিত হলে চিত্রগুপ্ত তাদের কর্মের হিসাব পাঠ করে শোনান এবং যমরাজ তাদের দণ্ড বা পুরস্কারের সিদ্ধান্ত নেন। এরপর সেই আত্মাদের তাদের কর্ম অনুযায়ী নরকে পাঠানো হয়, অথবা যদি সামান্য পুণ্য থাকে তবে অল্প সময়ের জন্য কিছু সুখ ভোগ করতে স্বর্গেও পাঠানো হতে পারে। কিন্তু স্বর্গ বা নরকের সময় শেষ হয়ে গেলে অধিকাংশ আত্মাকেই আবার পৃথিবী লোকে জন্ম নিতে হয়। এইভাবেই সংসার চক্র অবিরাম চলতে থাকে। দেবযান পথ অর্থাৎ ঊর্ধ্বগমন। এবার প্রশ্ন আসে, সবার জন্য কি যমদূতেরাই আসে? না, ভক্তি ও পুণ্যের জোরে কিছু আত্মার জন্য পথ ভিন্ন হতে পারে। যদি কোনো নারী তার জীবন মহান সৎকর্মে ব্যয় করে, ঈশ্বর ভক্তি করে বা যোগ সাধনার মাধ্যমে আত্মোন্নতি করে, তবে মৃত্যুকালে পরিস্থিতি আলাদা হয়। গরুর পুরাণে বলা হয়েছে এমন ধন্য আত্মার মৃত্যু শান্ত হয়, শেষ নিঃশ্বাসও সহজে বের হয়। মুখে এক ধরনের তেজ দেখা যায়। চারপাশে পরিবারের লোকজন রাম নাম বা ভগবানের কথা বলেন। গঙ্গা জল ও তুলসী পাতা দেওয়া হয়, যা আত্মাকে শক্তি যোগায়। সবচেয়ে বড় কথা, সেই আত্মাকে জোর করে টেনে নিতে যমদূতেরা আসে না, তার পরিবর্তে দিব্যদূত বা দেবদূত আসে, যারা সম্মানের সঙ্গে আত্মাকে সঙ্গে নিয়ে যায়। এমন আত্মা যখন দেহত্যাগ করে তখন সাধারণত মাথার ওপরে বা অন্য কোনো ঊর্ধ্ব দ্বার দিয়ে বের হয়, যা প্রমাণ করে যে এই জীব পবিত্র জীবনযাপন করেছে। দেবদূতরা আত্মাকে সম্মানের সঙ্গে যমপুরীর দক্ষিণ দ্বার নয়, বরং অন্য দ্বার পূর্ব বা উত্তর দিক দিয়ে প্রবেশ করায়। এর ফলে যমরাজের সভায়ও তার সঙ্গে কঠোরতা করা হয় না, বরং মর্যাদার সঙ্গে বিচার করা হয়। অনেক সময় বলা হয় এমন ধর্মাত্মাকে যমলোকে থামতেও হয় না, সে সরাসরি ইন্দ্র প্রভৃতি দেবতার লোকে স্বর্গে স্থান পায়। কিছু শ্রেষ্ঠ আত্মা যারা ঈশ্বরের একান্ত ভক্ত, তারা দেহত্যাগ করে সরাসরি পরমধামে চলে যায়। যেমন বিষ্ণু ভক্তদের ক্ষেত্রে বলা হয় বিষ্ণুদূতেরা এসে সেই আত্মাকে বৈকুণ্ঠে নিয়ে যায়, তখন যমরাজের দূতরা কাছেও আসে না। অগ্নিপুরাণেও বলা হয়েছে পূর্ণ আত্মাদের মৃত্যুর পরে এমন পথে নিয়ে যাওয়া হয় যেখানে কোনো কষ্ট নেই, আর পাপীদের কষ্টকর পথে যমলোকে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে যেমন কর্ম তেমন ফল। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।